জামায়াত ক্ষমতায় আসলে প্রতিবেশীর সঙ্গে সমঝোতা করে বন্যা নিয়ন্ত্রণে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে, জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনীতে নির্বাচনী জনসভায় এই আশ্বাস দেন তিনি। বলেন, ফেনীর সবচেয়ে বড় সমস্যা বন্যা। সরকার গঠন করলে প্রতিবেশী দেশের সাথে সমঝোতায় গিয়ে এই সমস্যার সমাধান করা হবে। এ সময় জামায়াতের আমির বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদকে কখনো প্রশ্রয় দেয়নি। যাদের রাজনীতির কারণে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের সেই রাজনীতিকে লাল কার্ড দেখাতে চায় জামায়াত। বেকার ভাতা দিয়ে যুব সমাজকে অপমান করতে চান না জানিয়ে তাদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা অনেকেই মজলুম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, জাতীয়তাবাদী দল, আলিম উলামা, অন্যান্য দল যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, কাউকে মামলা দিয়ে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, সবাই মিলে আমরা এই কাজটা করব দেশকে ভালোবাসে। কেউ কেউ করতে পারেন না, এটা তাদের ব্যাপার। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে, না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ, আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্যে। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষর তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা, মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন, ইজ্জত, সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। একজন যুবতী বোন পোশাকে আশাকে তার মতো, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান? আমরা ক্ষমতা বলি না, আমরা অন্য কিছু বলি, কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।